ভাঙা ঘরবাড়ির উপরে উঠছে ধোঁয়া, গাজার রাস্তায় ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ, রক্ত ও নীরবতা। ঠিক এমন সময়েই আসে এক খবর। স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায় তারা মেনে নিয়েছে সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব। এ যেন অন্ধকারের ভেতরেও এক ক্ষুদ্র আশার আলো। গেল সোমবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে হামাস জানায় তারা ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী মেনে নিয়েছে কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের প্রস্তাব। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার এ বার্তা পেয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ও চ্যানেল 12। এ বিষয়ে অবগত একটি সূত্র সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানায়, সবশেষ ওই যুদ্ধবিরতি প্রস্তাবে 60 দিনের জন্য সামরিক অভিযান বন্ধ রাখার পাশাপাশি ইসরায়েলি সেনারা অন্যত্র সরে যাবেন, যাতে গাজায় ঢুকতে পারে খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তা। প্রস্তাবে আরও বলা হয়েছে 50 জন ইসরায়েলি জিম্মির অর্ধেককে ছেড়ে দেওয়া হবে, বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদেরও দিতে হবে মুক্তি। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠকের পর সামনে আসে এই ঘোষণা। কিন্তু তবুও প্রশ্ন থেকে যায়, এবার কি সত্যিই থামবে যুদ্ধ, নাকি এটাও কেবল এক সাময়িক বিরতি? কারণ আগেও হামাস বহুবার এমন প্রস্তাব মানতে রাজি হয়েছিল, অথচ ইসরায়েল নানা অজুহাতে সেগুলো প্রত্যাখ্যান করে গাজায় চালিয়ে গেছে বোমাবর্ষণ। সবচেয়ে বড় সংকট হচ্ছে যুদ্ধবিরতির মেয়াদ। হামাস চায় স্থায়ী শান্তি, কিন্তু ইসরায়েল চায় কেবল অস্থায়ী বিরতি, যেন জিম্মিদের ছাড়িয়ে নেওয়ার পর আবারও চালানো যায় ধ্বংসযজ্ঞ ও উচ্ছেদ অভিযান। এদিকে ইসরায়েল এখন গাজা সিটি দখলের পরিকল্পনায় আরও সক্রিয়। একসময় যে শহর ছিল জীবন্ত ও সমৃদ্ধ, আজ সেটি রূপ নিয়েছে মৃত্যুপুরীতে। হাজারো ফিলিস্তিনিকে জোর করে বের করে দেওয়ার জন্য সেখানে দখলদার বাহিনী আইডিএফ করছে লাগাতার বোমাবর্ষণ। বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বসে গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে করছেন আলোচনা। তার দাবি, হামাস ব্যাপক চাপে আছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ বলেন, হামাস এখন আলোচনায় রাজি হচ্ছে শুধু এই কারণে যে তারা জানে ইসরায়েল গাজা সিটি দখলে অটল। অন্যদিকে কট্টর দক্ষিণপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বিরোধিতা করেছেন যে কোনো যুদ্ধবিরতি চুক্তির। তিনি বলেন, হামাস নিজেদের ধ্বংস হতে দেখেছে, এখন আংশিক চুক্তির মাধ্যমে বাঁচতে চাইছে। এ কারণেই তাদের কোনো ছাড় দেওয়া উচিত নয়। গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে এ পর্যন্ত 62,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় ব্যাপকভাবে ফিলিস্তিনি নারী পুরুষ নিহত হওয়ার পাশাপাশি দেশটির চাপিয়ে দেওয়া অনাহারেও মারা যাচ্ছেন কেউ কেউ। এরই মধ্যে ব্যাপকভাবে বাস্তুচ্যুতির জন্য নতুন হুমকি তৈরি করেছে ইসরায়েল। হাওলাদার শামীম, RTV।